হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌ। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো দেখো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু মা দুর্গার ফেস কালার ভিডিও। তো প্রথমেই আমি হোয়াইট কোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটার মেকিং ভিডিও আমি আর দেখাইনি আলাদা করে। তো দেখো, এখানে প্রথমে হোয়াইট কোট করে নিয়েছি, এরপরে যেটা করব ফেস কালারটা করব। আর এখানে শুধুই আমি ফেস কালারটাই দেখাবো। তো দেখো, প্রথমে আমি পুরো ডিপ ইয়েলো যেটা হয় সেটার ভিতরে হালকা একটু সাদা মিশিয়ে একটু লাইট করে নিয়েছিলাম। তো তারপরে এটাকে, এই কালারটাকে পুরো ফেসে আগে দিয়ে নেবো, তারপর যেখানে যা শেডের প্রয়োজন সেটা করে নেব। দেখো, এখানে আমি ওপরের চোখটাকেও কিন্তু হলুদ, মানে ইয়েলো দিয়ে কভার করে নিয়েছিলাম। তারপরে আইশ্যাডোর জন্য এখানে অরেঞ্জ কালারই ইউজ করেছি, যেটা আমি সাধারণত করে থাকি। তো দেখো, আমার মনে হয় যে হলুদের ওপর অরেঞ্জ কালারটাই বোধহয় বেশি ভালো যায়। তো এইভাবে সেম কালার সেম ভাবেই উল্টো দিকের চোখটাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হলো সিঁদুর। কিন্তু ভাবছিলাম যে এখানে তো টিকলি পরিয়েছে, সিঁদুরটা কি দেবো? তারপর ভাবলাম দিই, তারপর স্মাচ করে দেবো একটু। তারপরে আর কি এরকম সাইড দিয়ে দিয়ে দিলাম। এবার স্মাচ করার পালা, এরকম অন্য একটা তুলি দিয়ে জাস্ট স্মাচ করে নিয়েছিলাম। আর তারপর দেখলাম যে স্মাচ করার থেকে যদি আমি পুরো এটা চোখের সাইড দিয়ে, মানে ওপরে কপালের চোখের সাইড দিয়ে নাক অবধি টেনে দিই আর কি, দেখতে বেশ ভালোই লাগবে, একটা ইউনিক আর কি অন্যরকম লাগবে। তো সেটাই করলাম। তারপরে আর কি চোখ আঁকার পালা। তো দেখো, প্রথমে আইব্রোটা করে নিচ্ছিলাম। আর আইব্রো তো প্রথমে আমার একটু মোটা সরু হয়ে যায়, যেটা প্রত্যেকটা ভিডিওতে না হলেও কিছু কিছু ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারো হয়তো। তো যাই হোক, আমি চেষ্টা করি একবারে করার, তারপরেও এদিক ওদিক হয়ে যায়, কিন্তু আমি পরে ঠিক ম্যানেজ করে দিই, পরে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। আর তারপরে আইলাইনারটার পালা। আর আইলাইনারটা আশা করি পারফেক্টই হয় প্রত্যেকবার। মানে কিছু কিছু প্রথম দিকে একটু অন্যরকম হচ্ছিল, কিন্তু এখন আশা করছি যে একবারে আমি করতে পারি। তো আইব্রোটাও আমি একবারে করার চেষ্টা করছি। তো আশা করি একদিন না একদিন তো পারবোই, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরে আর কি দেখো, এখানে আইলাইনার পরানো হয়ে গেছে। এবার চোখের মণিটাও কিন্তু আমি ব্ল্যাকই রাখবো, কারণ কি আমি কিন্তু হেয়ারেও ব্ল্যাক করব। আর হেয়ার করাটা না এখানে আর দেখাইনি, এখানে শুধু ফেসটাই দেখিয়েছি, কারণ আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই বলেছে যে ফেস কালারটা দেখাতে, তাই জন্যই আমি শুধুমাত্র ফেস কালারের ওপরেই ভিডিওটা করেছি। তো দেখো, এখানে মণিতেও আমি কিন্তু ব্ল্যাক কালার দিয়ে নিয়েছি। এবার কাজল হিসেবে আমি ব্ল্যাক কালারই ইউজ করেছি, আর কাজলটা না একটু মোটা করে পরিয়েছি। তো এত মোটা করে আগের ফেসগুলোতেও পরায়নি। আমার এটা এই মুখের সাথে আমার মনে হলো যে কাজলটা যদি একটু মোটা করে পরাই তাহলে হয়তো ভালো লাগবে। তো তোমরা কিন্তু জানিও যে মোটা কাজল পরলে বেশি ভালো লাগে নাকি সরু করে। তো তারপর ওপরে চোখটা ছিল একটু অন্য শেপের, কিন্তু আমার মনে হলো যে প্রত্যেকটা আর কি ফেসেই এক রকমের চোখ দিলে কেমন একটা লাগছে, তাই আমি চোখটা একটু এঁকে নিয়েছিলাম অন্যরকমভাবে। তো তারপরে আর কি লাল টিপ পরিয়ে দিলাম। লাল টিপ পরানোর পরে উপরে যে চাঁদের মতো যে জায়গাটা ছিল সেটাকেও লাল করে নিয়েছি। এবার লিপস্টিক পরানোর পালা। লিপস্টিকও কিন্তু আমি লাল দিয়েছি, যদিও কালারটা যেহেতু পুরোপুরি শুকায়নি তাই ইয়েলোর সাথে মিক্সড করে গিয়ে ওটা কিন্তু পরে হালকা অরেঞ্জ শেড নিয়ে নিয়েছিল। তো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে পিওর লাল কিন্তু এখনও নেই। আর হলুদটা মানে এখনও তো শুকায়নি, তাই আর কি রঙটা ছড়িয়ে পড়ছিল। যাই হোক, সবটা ম্যানেজ করে আবার একটু ডিপ ইয়েলোটা করে দিয়েছিলাম, কারণ না হলে একদমই মানে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল রঙটা। তারপরে আর কি দেখো, ওপরে একটু ভালো করে স্মাচ করে নেওয়ার পরে এই যে এই লুকটা আসছে। যদিও এখানে এখনও অনেক কাজ বাকি আছে, যেমন চোখে এখনও হোয়াইট পড়বে, তারপর চুলটা ব্ল্যাক হবে, টিকলিটার কাজ হবে। তো চলো, পরের ভিডিওতে দেখা হবে।